দুনিয়া কোনো শান্তির জায়গা না। আর দুনিয়ার কষ্ট এটাও সামান্য। আপনার হায়াত কতটুকু পাচ্ছেন? ৬০-৭০ বছর। আপনার সুখও ৬০-৭০ বছর, দুঃখও ৬০-৭০ বছর। কিন্তু আখিরাতের হায়াতের কোনো টাইম নেই, অফুরন্ত হায়াত। এইখানে যদি কষ্ট শুরু হয়, এটা আবাদুল আবাদ কষ্ট ভোগ করতে হবে। আর সেখানে যদি আরামে কেহ পৌঁছতে পারছে তো, তাইলে এই আরাম আবাদুল আবাদ সে ভোগ করতে থাকবে। এখানে দুঃখ নাই, সুখের সাথে দুঃখ নাই। আর দুনিয়ার মধ্যে সুখের মধ্যেও দুঃখ মিশ্রিত, কত ধরনের দুঃখ আছে। কিন্তু আখিরাতের সুখের মধ্যে দুঃখ নাই, এখানে সুখকে সুখ, সুখকে সুখ। কথা বুঝে আসছে? তো সেই জন্য আমরা এই দুনিয়ার এগুলোর দিকে না পড়ে, চাকচিল্য এগুলোর মধ্যে না পড়ে, আল্লাহ তাআলা আমাদেরকে যে উদ্দেশ্য নিয়ে বানিয়েছেন, ওই উদ্দেশ্যের মধ্যে আমরা যেন কামিয়াব হতে পারি, সেজন্য আমরা বেশি বেশি করে চেষ্টা করতে হবে, ওনাকে রাজি করতে হবে। উনি রাজি যদি হয়ে যায়, সারা দুনিয়ার মানুষ নারাজ হয়ে গেলেও কোনো অসুবিধা হবে না। আল্লাহ যদি রাজি থাকে, সারা দুনিয়ার মানুষ নারাজ হয়ে গেলে কোনো অসুবিধা হবে? আর আল্লাহ যদি নারাজ হয়ে যায়, সারা দুনিয়ার মানুষ যদি আপনাকে বাহাবা দেয়, কোনো লাভ হবে? আপনার কোনো লাভ করতে পারবে? সেজন্য ওনাকে মানাইতে হবে আমাদেরকে। মেন কাকে মানাইতে হবে? আল্লাহকে। আল্লাহর রাজি কাজ সেগুলো করতে হবে। এগুলো একদিনে হবে না। এগুলো করার জন্য এই মেহনত করতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, শেষ রাত্রে উঠতে হবে, তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, 12 তাসবিহ জিকির করতে হবে, মাগরিবের পর আওয়াবিনের নামাজ পড়তে হবে, ফজরের পর সূর্য ওঠার সাথে সাথে শাকের নামাজ, আবার 9টা-10টা করে শাস্তের নামাজ, এগুলো পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ টাইম অনুযায়ী আদায় করতে হবে। হালাল খাইতে হবে, হারাম থেকে বাঁচতে হবে, মানুষের ভালাই করতে হবে, মানুষকে কষ্ট দেওয়ার থেকে বাঁচতে হবে। এইভাবে সবগুলো করতে 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 কোনো একটা কাজের মধ্যে যদি আল্লাহ রাজি হয়ে যায়, তাইলে তলোয়ার মারে দিলাম, আর কোনো ফিকির নেই। কথা বুঝে আসছে? আর কোনো চিন্তা নাই। সেজন্য সব সময় আমরা দ্বীনের সাথে লেগে, এই আলেম ওলামাদের সাথে লেগে, আল্লাহওয়ালাদের সাথে লেগে হায়াতটা কাটানোর জন্য সবাই চেষ্টা করব। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদিগকে দুনিয়ার প্রত্যেক কাজ থেকে ফারেক করে এই প্রতিকূল অবস্থার মধ্যেও আল্লাহ এবং আল্লাহর রসুলের মহাব্বতে, আল্লাহ এবং আল্লাহর রসুলের কথাবার্তা শোনার জন্য কষ্ট করে আমরা এই মাঠের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন। এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অসীম দয়া এবং মেহেরবানি ব্যতীত আর কিছু নয়। সেজন্য আমরা শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সময় মুখতসর, আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফরমান, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলতেছেন, আমি জিন এবং ইনসান দোনো গোষ্ঠীকে বানানোর উদ্দেশ্য হলো একটা, সেটা কি? আমার গোলামি করা, আমার ইবাদত করা। আমাদেরকে আল্লাহ তাআলা বানানোর উদ্দেশ্য কি? আল্লাহ তাআলার ইবাদত করা, আল্লাহ তাআলার গোলামি করা। আর দুনিয়ার মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যতগুলো জিনিস বানিয়েছেন, আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে, একদম এই চাঁদ,
সূর্য, আসমান, জমিন এবং আসমান জমিনের ভিতরে যাহা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সবগুলো সৃষ্টি করেছেন মানুষের গোলামি করার জন্য, আমাদের খেদমত করার জন্য। আর আমাদেরকে বানিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য। তা আমরা আল্লাহর গোলামের থেকে যতটুক দূরে সরি, আল্লাহ তাআলার মখলুক বাকি মখলুকগুলো আমাদের গোলামির থেকে দূরে সরে। কথা বুঝে আসছে? তো সেই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, আমি জিন এবং ইনসান দোনো গোষ্ঠীকে বানিয়েছি একমাত্র উদ্দেশ্য হলো আমার গোলামি করা। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফরমান যে আমি তোমাদের জান এবং মাল, তোমাদের জান এবং মালকে বেহেশতের পরিবর্তে আমি ক্রয় করে নিয়েছি। অর্থাৎ আমরা বেহেশতের পরিবর্তে আমার জান এবং আমার মাল আল্লাহ তাআলার কাছে বিক্রি করে দিয়েছি। তা আল্লাহ তাআলার কাছে যখন আমরা জান আমার মাল আল্লাহ তাআলার কাছে বিক্রি করে দিয়েছি, তো এখন আমার মাল আমার মন মতো আমি খরচ করতে পারবো? দুজন্য যেটা আল্লাহ তাআলার কাছে বিক্রি করে দিয়েছি। আমার জান আমি আমার মন মতে এই চালাইতে পারবো? সেজন্য আমার জানও তো আমি আল্লাহ তাআলার কাছে বিক্রি করে দিয়েছি। তো জান এবং মাল দোনোটা হলো আয়েবদার জিনিস, এগুলো কোনো ভালো জিনিস না। মানুষের নফস এগুলো খারাপ জিনিস, মালও খারাপ জিনিস, মালও কোনো ভালো জিনিস না। দুইটা আয়েবদার জিনিসের পরিবর্তে আল্লাহ তাআলা বিক্রি করতেছে যে বেহেশতকে, যেটার মধ্যে কোনো খারাপই নেই, ভালাইকে বালা। তো আল্লাহ তাআলা কেন বিক্রি করতেছে? জান এবং মালের পরিবর্তে বেহেশতকে। আল্লাহ তাআলা বলতেছেন, হ্যাঁ আমার বান্দারা, তোমার জান এবং মাল দিয়ে আমি কি করব? আল্লাহ তাআলার কাছে আমাদের জান আমাদের মালের প্রয়োজন আসেনি, আল্লাহ তাআলার কাছে তো কোনো প্রয়োজন নেই। ওগুলোর তো আমার প্রয়োজন না, আমার দরকার নেই। কমাস কম আমার কাছে বিক্রি করে দিয়েছো মনে করে যেন তোমার জান তোমার মাল তোমার মন মতে খরচ না করো, না চলো, আমার রাজ্যের মধ্যে চালাবে। কথা বুঝে আসছে? দুনিয়া আমরা মনে করতেছি দুনিয়ার মধ্যে আমরা মনে করি যার কাছে গাড়ি বাড়ি ধন দৌলত জায়গা জমি এগুলো বেশি আছে সে চালাক, আমরা মনে করি, ঠিক না? আমরা তাকে চালাক মনে করি। বাস্তব কি তারা চালাক? আপনি গাড়ি বাড়ি সব কিছু করলেন, এই আপনি ঘর করলেন একবারে বহুত টাকা খরচ করে, কোটি টাকা খরচ করে ঘর করলেন। এই ঘরের মধ্যে আপনার শান্তি আছে? এই ঘরের শান্তি আছে? আপনি ঘর কমপ্লিট করছেন, বড় করে ঘর করছেন। আমি এক জায়গায় গেছি, মসজিদের মধ্যে এই যার দাওয়াতে গেছি দেখতেছি, আমি মসজিদে নামাজ পড়ার জন্য গেছি, সে মসজিদে শুয়ে আছে। চৌধুরী সাহেব, আপনি মসজিদে কেন শুয়ে আছেন? আপনার এত বড় আজকে অনুষ্ঠান, সবাই আসছে, ওই বলতেছে এত বড় ঘর করছি, ঘর আজকে উদ্বোধন করতেছি, কিন্তু ঘরগুলা সে আড্ডারা সবগুলো দখল করে ফেলছে। এখানে আমি শোয়ার 2 হাত জায়গা নেই। কেমনে? 5টা মেয়ে সাজিয়ে দিয়েছি, সবাই আসছে, এর নাতিন নাতুনি যারা আছে সবাই আসছে, ছেলের বিয়ে করাইছি ওরা আসছে, এভাবে আত্মীয় স্বজন সবাই আসে। এসে পুরা ঘর এক একজনে এক একটা দখল করে ফেলছে রুম। এখন আমার শোয়ার জায়গা
এখানে দুইয়ার নাই, সেজন্য মসজিদের মধ্যে এসে শুয়ে আছে। তাইলে আপনি কোটি টাকা খরচ করে ঘর করছেন, উদ্বোধনের সময় আপনিও ঘরের মধ্যে থাকতে পারতেছেন। তো এই ঘরের মধ্যে শান্তি আছে? আচ্ছা, আরামসে একদম ঘর কমপ্লিট করছেন, শোয়ার জন্য গেছেন, কারেন্টটা চলে গেছে, সেখানে আর আরাম আছে? মশা মাছি সবগুলো আসে ভেঙে করে ধরছে, এটা আজাব হয়ে গেছে না? তা আমরা মনে করছি যে ঘর বহু শান্তির জায়গা। আসল কি শান্তির জায়গা? টাকা পয়সা যার কাছে বেশি আমরা মনে করি তারা চালাক। আমরা জানি যারা বাংলাদেশের মধ্যে শিল্পপতি বড় বড় যারা ব্যবসায়ীরা ল্যান্ড ক্লোজার গাড়ি দৌড়াইতেছে, বড় বড় বিল্ডিংয়ে থাকতেছে, ওদের কাছে গিয়ে জিজ্ঞেস করেন ওরা কোন আরামের মধ্যে আছে। এই কয়েকদিন আগেও আমার মাদ্রাসার মধ্যে একজন বড় শিল্পপতি, ৬৫,০০০ মানুষ তার সেখানে কাজ করে, তার ফ্যাক্টরিতে ৬৫,০০০ মানুষ কাজ করে। তো সে কত বড় ব্যবসায়ী, সে এসে কাঁদতেছে, হয়তো হুজুর কাঁদতে কাঁদতে। আমি বলতেছি কাঁদতেছেন কেন, কী হয়েছে বলেন? সে বলতেছে হয়তো হুজুর প্রতি মাসের ৩ তারিখ বেতন দিতে হয়। এখন ৬৫,০০০ মানুষ আমার এখানে কাজ করে, কয়েকশো কোটি টাকা তার বেতন আসে মাসিক। হুজুর এখন ব্যাংকে টাকা নাই, ব্যাংক আমাকে টাকা দিতে পারতেছে না। এখন যদি ৩ তারিখ বেতন দিতে না পারি, তাইলে শ্রমিকরা আন্দোলন করে আমার ঘর বাড়ি ফ্যাক্টরি সব ভাঙে ফেলবে। এই আমার এমন অবস্থা হয়ে গেছে যে আজকে আপনার এখানে আসছি যে আমার এক বন্ধু থেকে টাকা ১ লাখ নিয়ে গাড়ির মধ্যে পেট্রোল ঢেলে আপনার এখানে আসছে, পেট্রোল ডালার পয়সা আমার কাছে। সেই আমরা মনে করতে যার ল্যান্ড ক্লোজার গাড়ি আছে, বাড়ি আছে, ফ্যাক্টরি আছে, তারা চালাক, আর তারা সব চাইতে আরামে। তারা কি আরামে? আপনি তাদের কাছে গেলে না বুঝবেন এরকম অবস্থার মধ্যে আছে। হুজুর একটু দোয়া করেন আমাকে যেন আল্লাহ তাআলা এই অবস্থা থেকে আল্লাহ তাআলা রেহাই দান করে। তো সেই জন্য এই যেগুলো আমরা দেখতেছি দুনিয়ার মধ্যে কোনো শান্তি নেই, দুনিয়া কোনো শান্তির জায়গা না। আর দুনিয়ার কষ্ট এটাও সামান্য। আপনার হায়াত কতটুকু পাচ্ছেন? ৬০-৭০ বছর। আপনার সুখও ৬০-৭০ বছর, দুঃখও ৬০-৭০ বছর। কিন্তু আখিরাতের হায়াতের কোনো টাইম নেই, অফুরন্ত হায়াত। এইখানে যদি কষ্ট শুরু হয়, এটা আবাদুল আবাদ কষ্ট ভোগ করতে হবে। আর সেখানে যদি আরামে কেহ পৌঁছতে পারছে তো, তাইলে এই আরাম আবাদুল আবাদ সে ভোগ করতে থাকবে। এখানে দুঃখ নাই, সুখের সাথে দুঃখ নাই। আর দুনিয়ার মধ্যে সুখের মধ্যেও দুঃখ মিশ্রিত, কত ধরনের দুঃখ আছে। কিন্তু আখিরাতে সুখের মধ্যে দুঃখ নাই, এখানে সুখকে সুখ, সুখকে সুখ। কথা বুঝে আসছে? তো সেই জন্য আমরা এ দুনিয়ার এগুলোর দিকে না পড়ে, চাকচিল্য এগুলোর মধ্যে না পড়ে, আল্লাহ তাআলা আমাদেরকে যে উদ্দেশ্য নিয়ে বানিয়েছেন ওই উদ্দেশ্যের মধ্যে আমরা যেন কামিয়াব হতে পারি, সেজন্য আমরা বেশি বেশি করে চেষ্টা করতে হবে, ওনাকে রাজি করতে হবে। উনি রাজি যদি হয়ে যায়, সারা দুনিয়ার মানুষ নারাজ হয়ে গেলেও কোনো অসুবিধা হবে না। আল্লাহ যদি রাজি থাকে, সারা দুনিয়ার মানুষ নারাজ হয়ে গেলে কোনো অসুবিধা হবে? আর আল্লাহ যদি নারাজ হয়ে যায়, সারা দুনিয়ার মানুষ যদি আপনাকে বাহাবা দেয়, কোনো লাভ হবে? আপনার কোনো লাভ করতে পারবে? সেজন্য ওনাকে মানাইতে হবে আমাদেরকে। মেন কাকে মানাইতে হবে? আল্লাহকে।
আল্লাহর রাজি কাজ সেগুলো করতে হবে। এগুলো একদিনে হবে না। এগুলো করার জন্য এই মেহনত করতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, শেষ রাত্রে উঠতে হবে, তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, 12 তসবিহ জিকির করতে হবে, মাগরিবের পর আওয়াবিনের নামাজ পড়তে হবে, ফজরের পর সূর্য ওঠার সাথে সাথে শাকের নামাজ, আবার 9টা 10টা করে শাস্তের নামাজ, এগুলো পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ টাইম অনুযায়ী আদায় করতে হবে, হালাল খাইতে হবে, হারাম থেকে বাঁচতে হবে, মানুষের ভালাই করতে হবে, মানুষকে কষ্ট দেওয়ার থেকে বাঁচতে হবে। এইভাবে সবগুলো করতে 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 কোনো একটা কাজের মধ্যে যদি আল্লাহ রাজি হয়ে যায়, তাইলে তলোয়ার মারে দিলাম, আর কোনো ফিকির নেই। কথা বুঝে আসছে? আর কোনো চিন্তা নাই। সেই জন্য সব সময় আমরা দ্বীনের সাথে লেগে, এই আলেম ওলামাদের সাথে লেগে, আল্লাহওয়ালাদের সাথে লেগে হায়াতটা কাটানোর জন্য সবাই চেষ্টা করব। আল্লাহ তাআলা আমরা সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুক। এবং এইখানে নতুন মাদ্রাসা হয়েছে, এই মাদ্রাসার সাথে লেগে এই সবাই হায়াতটা কাটানোর জন্য চেষ্টা করবেন। মাদ্রাসার খোঁজখবর নেবেন, মাদ্রাসার মধ্যে সাহায্য সহযোগিতা করবেন। মাদ্রাসার বহু জায়গার প্রয়োজন, কারণ মসজিদের জায়গার ব্যবস্থা হয়েছে, কিন্তু এইখানে আরও বহু টাকা বাকি আছে, ওগুলো পরিশোধ করতে হবে, মসজিদ করতে হবে, মাদ্রাসার জন্য জায়গা নিতে হবে, মাদ্রাসা করতে হবে, বিশাল খরচের প্রয়োজন। তো এগুলো আমাদের সামনে তো বড়, কিন্তু আল্লাহ তাআলার সামনে এগুলো কিছু না। আমাদের সামনে বড়, আল্লাহর সামনে এগুলোর কোনো ভ্যালু আছে? আল্লাহ চাইলে এগুলো 1 সেকেন্ডের মধ্যে করে দিতে পারে। তো সেজন্য আমরাও চেষ্টা করব, আল্লাহ তাআলার কাছেও দোয়া করব। আল্লাহ তাআলা আমরা সবাইকে এই মাদ্রাসার সাথে লেগে হায়াতটা কাটানোর জন্য তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি,